নবীর সম্মানে যদি আমরা দাঁড়াইয়া দরুদ পড়ি তাইলে কি নবী খুশি হবেন না নারাজ হবেন? এ ব্যাপারে হাদিসে কি আছে? তিরমিজি শরীফের সিয়াসিত্তার একটি তিরমিজি শরীফের 2754 নম্বর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে যে লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবী বলতেছেন যে সাহাবা আজমাইনের নিকট রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি প্রিয় আর কিছুই ছিল না। ওকানু ইদা রাআউহু, যখন সাহাবা আজমাইন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, লাম ইয়াকুমু, তারা কখনো দাঁড়াতেন না, লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিক, কেননা সাহাবা আজমাইন তারা জানতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে তার সম্মানে দাঁড়ানোটাকে তিনি অপছন্দ করেন। তো এটা তো সহিহ হাদিস এবং আমাদের উচিত হাদিস মেনে চলা। হাদিসে যা আছে সেটাই আমরা মানব। আমার আবেগ কি বলে সেটা আমি কখনো মানব না যদি কোরআন বা হাদিসের বিপরীত হয় আমার আবেগ। তো যারা দাঁড়ায় তারা আসলে কেন দাঁড়ায়? তারা কি এরকম যে তাদের একটা টুপি পছন্দ হয়েছে আর একটা টুপি পছন্দ হয় নাই, যেটা পছন্দ হয় নাই সেইটা সে কিনছে আর যেটা পছন্দ হয়েছে সেটা সে কেনে নেয়? এটা কি সে করে? তার একটা পাঞ্জাবির কাপড় পছন্দ হয়েছে আর একটা পছন্দ হয় নাই, সে কি যেটা অপছন্দ হয়েছে সেইটা তার জন্য কিনছে, না যেটা পছন্দ হয়েছে সেইটাই কিনছে? তো সে নিজের পছন্দ অপছন্দের খুবই খেয়াল করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী পছন্দ করেন কী অপছন্দ করেন সেটা সে খেয়াল করবে না। যে এটা না করবে সেই নবীর আশেক হয় কিভাবে? আর কেউ যদি সাহাবীদের থেকে নিজেকে বড় আশেক দাবি করে তাহলে সে অবশ্যই মিথ্যাবাদী। তো আমি এটাই বলতে চাই যে সাহাবা আজমাইন যেহেতু নবীর সম্মানে দাঁড়াইতেন না, কারণ তারা জানতেন নবী এটা অপছন্দ করেন, তাইলে নবী যেটা অপছন্দ করেন সেটা আমি তার সম্মানে কিভাবে করি? এটা কেমন বোকামি কাজ? আপনি যদি একজন মানুষের সম্পর্কে জানেন যে সে একটা জিনিস অপছন্দ করেন, চা খাইতে অপছন্দ করেন, তবুও কি আপনি তাকে চা খেতে সাধবেন যে আসেন চা খাই? এটা তাকে চা খেতে বলা, এটা কি তার সম্মানের বিপরীত না? তাকে যদি বলি যে আপনি আসেন চা খাই, তাইলে তাকে তো আসলে অবজ্ঞা করা হইল, তার পছন্দ অপছন্দের কোনো মূল্যায়ন করা হইল না। তো আমি যাকে ভালোবাসবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবনের থেকেও সব কিছু থেকেই নবীকে ভালোবাসবো। এখন নবী যেটা পছন্দ করেন সেটাই আমি মানবো, আর যেটা অপছন্দ করেন সেটা থেকে আমি দূরে থাকবো। এটাই তো মহাব্বতের দাবি। আর একটা হাদিস আছে তিরমিজি শরীফের 2755 নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের 5229 নম্বর হাদিস। এই হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আইয়াতামাসসালা লাহু রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। দেখেন, এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণে সম্মানে দাঁড়ানোটা কি পরিমাণে অপছন্দ করতেন। এই হাদিসের অর্থ কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই বিষয়টা পছন্দ করে, যাকে আনন্দ দেয় যে তার সম্মানে মানুষ দাঁড়িয়েছে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামে করে নিল। তো কেউ সম্মানে দাঁড়াইলে সেটা যদি সে পছন্দ করে তাইলে তার স্থান নবী বলেছেন যে সে জাহান্নামে বানিয়ে নিল। তো নবী কি পরিমাণ অপছন্দ, কি পরিমাণ ঘৃণা ছিল সম্মানে দাঁড়ানোটা। তো নবীর ভালোবাসায় এখন যারা দাঁড়ায় এরা কি হাদিস অনুযায়ী আমল করতেছে না মন গড়া আমল করতেছে? অবশ্যই তারা মন গড়া আমল করতেছে। আর ইসলামের মধ্যে মন গড়া কিছু নাই। ইসলাম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো
ইসলামে যেটা আছে সেটাই আমরা মানব, আর ইসলামে যেটা নাই সেটা আমরা মানব না। ইসলামে সেটাই আছে যেটা কোরআন হাদিসে আছে, আর ইসলামে সেটা নাই যেটা কোরআন হাদিসে নাই। তো আমরা নিজের আবেগ সবারই আছে, আবেগে পরে যদি ভুল কাজ করি সেটা কখনোই আমার জন্য কল্যাণকর হবে না, মানে আমার জন্য মঙ্গলের কিছু হবে না, আমার জন্য ক্ষতিরই হবে। সুতরাং যারা নবীকে ভালোবাসেন, আমিও নবীকে ভালোবাসি, এবং প্রত্যেকটা মুমিনের এটা দায়িত্ব, ইমানি দায়িত্ব, নবীকেই ভালোবাসতে হবে। তো নবীকে ভালোবেসে এমন কাজ করতে আমরা পারবো না যেটা নবী অপছন্দ করতেন, যেটা নবী অপছন্দ করেন, এ কাজ আমরা কখনোই করব না। আর যারা দাঁড়াইতে চান যে ভাইয়েরা দাঁড়ান, তাদের যদি এরকম সহি অথবা জয়ীফ কোনো হাদিসও থাকে যে নবী দাঁড়ানোটা পছন্দ করতেন বা করছেন বা দাঁড়াইতে